কোরআন সুন্নাহ সঠিক কথা, এরপরেও নিজের দলীয় স্বার্থে, নিজের নফসের গোলামীর স্বার্থে সত্যটাকে গোপন করো না। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ভালো মন্দকে আলাদা করে দেখা, আমরা কখনো মিথ্যা করবো না। কি বলবো বলেন না, না মন খারাপ করে বলতে। এই জন্য আমাদেরকে প্রশ্ন হবে, ওনার পবিত্র ওয়াসিয়তনামা 58 ভিডিও চলবে না, হারাম। এটাকে যারা ইসলামের নামে হালাল করবে তার ফতোয়া, আমার ফতোয়া নয়। এবার তিনি 68 নম্বর ফতোয়া থেকে বলতেছেন এটাকে যদি কেউ হালাল করে, আর যাকে যারা করে সাধারণ মানুষ কেউ হালাল করে। আপনারা যদি চিনি করেন এটা হারাম ছিল, আর আস্তে আস্তে চিনি করে এটা ইসলামিক। কোন দিন যে বলবেন আপনারা যে মত খাচ্ছেন এটা হারাম, একদিন আমাকে মত দেখবেন আমি বলে এভাবে যদি হারাবার হারাবার ব্যাপারটা হয়ে যায়, তাহলে কিন্তু ইসলাম ইসলামের জায়গায় থাকবে, আমরা সবাই ইমান হয়ে যাওয়া যাবে। কথা বলছেন না কেন? ইসলামের তো কোনো সন্ত্রাসী নেই। আপনি মানতে চান মানেন, না মানতে চাইলে কি করবেন বলেন। আমার আল্লাহ পাকের অর্ডার হল অববন্ধ সত্য মিথ্যা মিথ্যা করা যাবে না। এটা কার নিষেধ? আল্লাহ নিষেধ কি হারাম নয় নাকি হারাম? আল্লাহ যা নিষেধ করেন তা কি হারাম না হারাম? হারাম। এই জন্য বলছি বাবারা, আল্লাহ আমরা আমি আমি প্রথমে ভূমিকা কিন্তু কথা বলে একটা কারণে আমাদের প্রশ্ন উঠতে পারে, এত ছবি ব্যাপারটা আমি কেন করি করলে আমার কারো উপর কমপ্লেক্ট করলেন। আমি কারো শুনতে আমার কোনো ভালো লাগবে, কিন্তু আমি কেন করি না কারণ আমি গোলাগার আপনার দাদাই এখানে ভিডিও করছি না কেন? এখানে মা এখানে মা বোনেরা তারা পদ্মার অন্তরায় রয়েছে, আছে না? তা পদ্মার পদ্মার অন্তরায় সোনামণি আমার আমার আম্মারা যদি আমাকে দেখতেই তাহলে পদ্মাটাও সরকার খুলে দিয়ে কথাটা কি বলছেন তো বোঝেন? আম্মারা যদি আমাকে দেখবে বা আমি আমাদের সাথে দেখা করতে পারবো, মাঝখানে পর্দা করবো এই ভাই ছবি রাখতে আমি আপনাকে আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? কথাটা কি বুঝতেছেন? আমি এখানে ভিডিও দেব, প্রজেক্টর দেব। আমি আপনাদেরকে আগেই বলেছি একটা সাধারণ মত খাই তাকে দেখে কেউ কিন্তু মত খাওয়া করবে না। সবাই বলবে ওরা মত খায় আলাদা করবে, মাথা হয়েছে একবার মাঝে কথা বলছেন না কেন? কিন্তু ডক্টর আল্লাহ যদি মন খায় তার দেশে লাখ লাখ দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ করবে যদি মন হারামি হতো তাহলে আমরা হলুদ খাইতে কথা আপনাদের বুঝে আসে। কত মারাত্মক চিন্তা করেন। সাধারণ একটা খাওয়ার আমি হাজার হাজার মানুষ ডাক্তার মদ হারাম, লাখ লাখ মানুষ ডাক্তার মদ হারাম, কিন্তু যখন আমি খাওয়া দেখবো তখন এখানে দুই ভাগ হবে, সেটা সাধারণ করবে। কি করবে? এক ভাগ করবে আস্তে আস্তে 14 খেলো পারি না, কোরআনে হারাম হারাম থাকবে। আরেক বড় বলে বেশি বুঝি আমার হলো কি তাকে আসেন না, আমার হারাম হলো করতো, আমার হলো খাইতো। এইভাবে প্রতিদিন গায়ে হয়ে গেছে, হুজুরেরা করতো না, তুমি হারাম হতো। কথা বলবে যদি হারাম হতো আপনার হুকুম করতো না, কিন্তু যতদিন প্রেম চাওয়া সাধারণ মানুষ করেছে কেউ এটাকে হারাম মনে করেনি, সবাই হারামই মনে করে। কথাকে বুঝে আসা মন খারাপ করবেন, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে আপনার কোম্পানি আপনি থাকেন, কোম্পানি যার যার আল্লাহ সবাই দেখা হবে কে আমাদের কাজ কোম্পানি করবো। ফেতনা নেই ভাষা নেই, আর ফেতনা তো শাসনের পথে আর ফেতনা তো হাত করবেন পথে। ফেতনা ভাষা সৃষ্টি করা মানুষ করার চাইতে ওটা হলো আমি কষ্ট করে ফেতনা ভাষা সৃষ্টি করা, সমাজে ধর্ম আন্দোলন সৃষ্টি করা, মানুষ
যখন আপনারা যুগে যুগে মিলাদ কিয়াম করে এসেছেন। আজকে হঠাৎ যদি কোনো গ্রুপ করে মিলাদ কিয়াম করা যাবে না, তাহলে এই সমাজে ফেতনা হবে। আপনারা যুগে যুগে পীর মুরিদ মেনে এসেছেন, আজকে হঠাৎ যদি কেউ বলে পীর মুরিদ বেদাতের ভক্ত, তাহলে এখানে ফেতনা সৃষ্টি হবে। যুগে যুগে সমাজ কর্ম করেছেন, যুগে যুগে নবীকে আমাদের মতো বলেন না, বড় ভাইয়ের মতো বলেন না, নাতির মতো বলেন না, নবীর মতো। আজকে যদি বলা হয় নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, নাতির মানুষ, তখন প্রমাণ হয়ে যায় আমিও গুণা করি, আমিও হারাম কাজ করি, সন্তান থেকে নষ্ট করতে পারে। তাছাড়া নবী আমাদের মতো হয় নাউজুবিল্লাহ বলবেন না। এইভাবে করে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয়। যুগে যুগে মানুষ কিছু জিনিসকে শয়তানের বাধ্য করেছে, হারাম জেনেছে, হারামই থাকবে। খারাপ গান সমাজকে নাম খায়, একজন যদি মনের বিরুদ্ধে থাকবে, উনি হন ওনার কারণে দুনিয়াতে রহমত আসবে, সারা জগতে মানুষ রহমত পাবে, ওনার কারণে কত মুক্তি দেওয়া হবে, সারা জগতে মানুষ জগৎ থেকে বেঁচে যাবে। জোরে বলুন। কিন্তু শরীয়ত কম বেশি হবে না। সংযোজন, বিয়োজন, সংযোজন, পরিবর্তন কোন সুযোগ নেই। আল্লাহর কালামের কোন পরিবর্তন নেই, কারণ সেটি আমার নবী আজকের নবী একজন, আর নবী আসবে। যদি আসবেন নবী, তাহলে আগেকার নবীটা সে নতুন নতুন জানবে। কথা কি বুঝে আসছে? যাই হোক, আমি আপনার এখানে আলোচ করতে চাই, যে ইসলামটা ধারাটা বুঝে দিতে চাই। রাজ্যে ভালো আলহামদুলিল্লাহ, না বললে ফেসাবিল্লাহ, মালিক বিচার করবে, কার কোম্পানি করে কাউকে মারার সুযোগ নেই, কাউকে খুন করার সুযোগ নেই। একটা হিন্দু বা নর্মস্ত যদি হয়, তাকে মেরে ফেলার করার সুযোগ নেই, তার গায়ে স্পর্শ করার সুযোগ নেই। কারণ ওদেরকে তৈরি করেছে আল্লাহ, তোরকেও তৈরি করেছে আল্লাহ। যেদিন ওর পাপের খরচ পূর্ণ হবে, আল্লাহ পাক নিজেই ফেরাও ওদের সুবাই লাগবে, আপনার করার সুযোগ দেওয়া হবে। নাম কি? যাই হোক, আমি আপনাদের প্রশ্ন করতে চাই না, কেন বলুন তো, এই এলাকার মহিলারা আমার আপন মহিলা পড়ালের দিকে চোখ করবে, পড়বে, লেখাপড়া করতে, চাকরি করতে, ব্যবসা করতে, বাণিজ্য করতে, সব জায়গায় একটা শিক্ষক পড়াচ্ছে, কিন্তু আমরা আইন করতে চোখ করতে আমার চোখ করতেই পারে, চোখ বন্ধ করে থাকে তো কারণ পড়ে একদম পড়ে। কিন্তু চোখ যদি পড়ে যায়, আমি দেখবো তুমি কারাই মানো। আমি বলে দিলাম করার কোন আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর 30 এবং 31 আমার আল্লাহ বলেন, কিন্তু প্রথম দৃষ্টি মাফ করে দিলাম, আমার কথা স্মরণ করো, পরে দৃষ্টিটা হাইডালো করে দাও, নোংরামি পারবে দাও, অবনত করে ফেলো। আমি আল্লাহ তাকে কোরআনের ফরজ আইন মানা বারবার টাকা দেবেন চাইবেন, বাড়িতে মহাসংকট, বিশ্বাস সংকট থাকতে যাব, বাইরের একজন পশ্চিম মহিলার দিকে বারবার টাকাতে মন চাইবে, কারণ এইটার দিকে তাকাবে একটি শূন্য ছাত্র শহীদের মর্যাদা শয়তানের লস হয়ে যাচ্ছে, ওইটার দিকে তাকালে বারবার গুণা হবে, জেনার গুণা শয়তানের প্লাস হয়ে যাচ্ছে। এই জন্য শয়তান সেখানে 7 রং লাগায়, 7 রং লাগায় আপনাকে কোনাগারা বানাতে চায়। এই জায়গায় শয়তানের দমন শোনাইতে বলল না, নিজেকে যে কন্ট্রোল করলো, ওই ব্যক্তি আসার তুলতে হাওয়া
হিসাবে আল্লাহর কাছে 100 শহীদের মর্যাদা পেয়ে যায়। تمسك بسنته عند فساد امته فله اجر 100 شهيد او كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم بالسند بالكتاب الشريف بالسند وصدق حديث আপনার বন্ধু বলেন ইসলাম শায়ের বেদান্ত হয়ে সুন্নতের দ্বারা পালন হয়ে যায় ওই মানুষগুলোকে 1 2 2 নয় 100 শহীদের মর্যাদা দান করা